গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অঞ্জনা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে হলো 5ই জুলাই, শনিবার। এখন বাজে বেলা 10টা। সকালবেলার টিফিন হয়ে গেছে, করেছি রুটি ভেন্ডি ভাজা। সৌরভ নিয়ে অলরেডি চলে গেছে আর আমি এখন টুকটাক কাজ করছি। তো আজকে আবার উল্টো রথ, আর বড় পিসি বাড়ি থেকে আবার ফোন এসছে, যেতে বলেছে। কিন্তু রাস্তা এত খারাপ, আমরা টোটোয় গেছি আর টোটোয় এসেছি, মানে ওই রিক্সা বলা যায় যেগুলো রিক্সা। তো এমনিই তো রিক্সা বা টোটো ওইগুলো লাফায় খুব, ব্যাটারি রিক্সা যেগুলো। আর তার মধ্যে রাস্তা এত খারাপ, আরও লাফাচ্ছে, মানে পুরো মানে সোজা রথে গিয়ে বাড়ি ফিরে 2 দিন মনে হয় গায়ের ভিতর ব্যথা ছিল। তো যাব না, যাওয়ার করি মানে। তো যাই হোক, চলো এখন কাজগুলো করি। এখনও স্নান হয়নি, এখন ছাদে যাই। ছাদের ঘরের এইগুলো পরিষ্কার হবে। এইটা তো ঠাকুরের বাসনের বালতি। তো এইগুলো সব এসির বাক্স, ফ্যানের বাক্স, এইসব ফেলে দেবো এখন। সৌরভ তো এই বাক্সগুলো ফেলতেই দিত না, এগুলো এসির বাক্স আর ফ্যানের বাক্স। ফ্যানটা রিসেন্টলি 1 মাস হয়েছে ঠাকুর ঘরে লাগিয়েছি। আর এসির বাক্সগুলো তো অনেক বছর হয়ে গেছে, 3 বছরের ওপরে। তো ওই জন্য আমি বলি আর লাগবে না। ও শুধু বলতো রেখে দে, দরকার লাগবে, মানে ওর কথা হচ্ছে যদি মানে খারাপ ঠারাপ হয়ে যায়, হয়তো বাক্সে করে নিয়ে যেতে হবে, বা নিয়ে যাবে, ওই ভেবেই হয়তো ও বলেছিল রাখতে। তো অনেক বছর হয়ে গেছে আর জঞ্জালও হয়ে যাচ্ছে। এবার কি বলতো, একটা রাখলে বাক্স, তার ভেতরে আরো স্টোরেজ হিসেবে আরো কয়েকটা জিনিস ওর ভিতরে রেখে দেওয়া হচ্ছে। তো মানে একটা যেন জঞ্জাল টাইপের হয়ে যাচ্ছিল। যেমন এই নারকেল ছোবড়াগুলোই, মা অনেকগুলো নারকেল ছোবড়া এনেছিল, অনেকগুলো প্যাকেট মাসির বাড়ি থেকে। বাড়িতে ওই ধুনো দেওয়ার জন্য লাগে। মেজো মাসি কোথা থেকে পায় জানি না, মেজো মাসি মাকে দেয়। তো আমি আবার সেগুলো একটা বস্তায় ঢেলে রেখেছি। মা আর আমি মিলেই গোছাচ্ছিলাম, মা ঠাকুর পুজো দিচ্ছিল, তাও আমি মাঝে মধ্যে একটু জিজ্ঞেস করে নিচ্ছিলাম এটা ফেলে দেবো কি, ওটা রেখে দেবো কি না তাই। আর আমার বাড়ি থেকে 5টা লাটাই বেরিয়েছে, সব ছোট বড় মিলে, আর প্রচুর ঘুড়ি। এবার আমি ঠিক করেই রেখেছি, ভাইদের বলবো যে তোরা আগে ঘুড়ি কিনবি না, ঘুড়ি লাটাই আগে আমার বাড়ি দেখে যা, এক গাদা ঘুড়ি লাটাই আছে। ওরা প্রতি বছর আসে বিশ্বকর্মা পুজোয়, ঘুড়ি ওড়ায়, তো সেই জন্যেই রয়েছে। ওরা দেখে না, প্রতি বছর কিনে আনে এক গাদা করে। তো আমি এবার বারণ করেই দেবো ওদেরকে। ওরা তারপর মানে 1 বছর ইউজ করবে, পরের বছর বলবে আরে ভালো না ভালো না, লাটাই ভালো না। তো এই করে ওরা আবার কিনে আনে, করে অনেকগুলো জমে গেছে। এবার বারণ করে দেবো। আর কাবাড়িওয়ালা তো আসেনি, তাই এগুলো ফেলতে পারিনি, এগুলো রেখে দিয়েছি সব এক জায়গায় গুছিয়ে রেখে, কাবাড়িওয়ালা আসলে দিয়ে দেবো। সব বিছিয়ে নিয়ে বসে আছে। মাল আনতে যাবি, তার নিচে সব রাখ। আমি সব দেখি না। আজকে আমাদের বাড়ি বিচ্ছিরি একটা রান্না হবে, শসার তরকারি, যার জীবনে আমি খাইনি, কিরম বিচ্ছিরি কে জানে। আর সয়াবিন হবে, কুমড়োটা রেখে দেবে, তাই তো? ভেন্ডি ভাতে, হ্যাঁ ভেন্ডি ভাতে, আলু ভাতে দেবো একটু। শেষে আর খাওয়া হয়নি। তুই তাই ভিডিও করছিস? হ্যাঁ, অদ্ভুত খাবার। সবাই দেখবে আমাদের বাড়ি অদ্ভুত খাবার। শসার তরকারি, শসার তরকারি হচ্ছে এটা। আমার সাথে মাও চেঁচাচ্ছে এখন। একটু আগে মা আমারে বলছিল হ্যাঁ তোরা খাস না, ভালো না তা না, আর এখন নিজেই চেঁচাচ্ছে। অদ্ভুত একটা রান্না। আর ঝুঁকি মাসি পাঠিয়েছিল কচু শাক, আগে একদিন রেঁধে খাওয়া হয়ে গেছে, খুব ভালো। বর্ষার কচু শাকে একটু গাল চুলকানোর ভয় থাকে, কিন্তু একটুও গাল চুলকায়নি, আর খুবই মিষ্টি। আর আমি তো এমনি কচু শাক রান্না করলে ওই জলটা ভাবিয়ে ফেলে দিই না, ওতেই শুকিয়ে নিই, তো ওই জন্য আরও মিষ্টি লেগেছে। তো ওই জন্য আবার এটা কেটে রাখা হচ্ছে, রবিবার দিন হবে। শসার তরকারি রান্না হয়ে গেছে, মাই করেছে, বড়ি দিয়েছে, বলছিল চিংড়ি মাছ দিয়ে করলে ভালো। আজ তো যেহেতু শনিবার, মাছ মাংস হবে না, ওই জন্য। বাজে এখন 1:30। ভেবেছিলাম ফ্রিজটা আজকে পরিষ্কার করব, কিন্তু আর এখন ভালো লাগছে না। অনেকক্ষণ বসে বসে আদা রসুন ছাড়িয়েছি, তো কোমরটা যন্ত্রণা করছে প্রচণ্ড। আর এখন তো কোমরের সমস্যা হয়েছে, এখনও ডাক্তার দেখাইনি, মানে যাবো করে আর যাওয়াই হচ্ছে না। তো বেশিক্ষণ বসে থাকতে পারি না এখন। আর তো যাই হোক, বয়স হয়ে যাচ্ছে, এর থেকে বোঝা যায়। বয়স হয়নি, বয়সের আগেই সব সমস্যা চলে আসছে। যাই হোক, এখন গিয়ে একটু শুয়ে পড়ি, মানে আর পারছি না, এতটাই যন্ত্রণা করছে। তো দেখি যদি সময় হয় সন্ধ্যাবেলার দিকে ফ্রিজটা পরিষ্কার করবো। আর সৌরভ এখন বাড়ি চলে এসেছে। এখন সন্ধে হয়ে গেছে,
আমি এখন দাদুকে চা দিয়ে এলাম, কারণ বাবা গেছে বড় পিসির বাড়ি উল্টো রথে। আজকেও বলেছিল, আমরা তো যাইনি। তো বাবা গেছে। আর পৌলমীদের বাড়িতেও আমাদের আজকে খিচুড়ি খাওয়ার নিমন্ত্রণ, ওই রথ উপলক্ষে। মা এখন গেছে বাজারে পুজো দিতে বড় ঠাকুরের মন্দিরে। আমি এখন বাড়ি আছি, আমি আর যাইনি। সৌরভের এখন পার্সেল এসছে, বেশি এক জেঠিমা প্রসাদ দিয়ে গেল রথযাত্রা উপলক্ষে। এরকম করে দিতে হবে। আন ও ঘরে কোটো রয়েছে। হ্যাঁ, ওরকম করেই দেবো। আরো আছে নাকি? আরো আছে। তাদের বাড়িতে সব নিয়ে চলে এসে খিচুড়ি সব লোকের এবার দাও। ঢাকনা এখানে নেই, আছে দেখ তো ঢাকনা ওখানে আছে কি। সবার কোন কৃষি বাড়ি থেকে এসছে, বাবা এনেছে। এগুলো এখন সব ভাগ করছে, আর ভাগ করে একে ওকে দিতে হবে। বড় পিসি বাড়ি থেকে বাবা এনেছে। তা আমার কি, ওরা বড় পিসি বাড়ি থেকে আলুদমটা ভালো, আগের বার ভালো হয়নি? দারুণ হয়েছিল আগের বারে। খাওনিতে কি করে বুঝবে? মানে আমি কখন খেয়েছি? আমি তাই বলছি, খাওনিতে কি করে বুঝবে তুমি? আরেকজন জেঠিমা প্রসাদ দিয়ে গেছিল, এই যে। আর এখানে তো খিচুড়ি রয়েছে, এগুলো দিয়েছে পৌলমীদের বাড়ি থেকে। পায়েস, এই যে আলুর দম, আর একটু সুজি, এইসব লুচি, আর এখানে খিচুড়ি। আজকে আমার রাতের রান্না ছুটি। রাতের রান্না বলতে ওই রুটি তো করব না, কারণ বাবা দুপুরেই বলছিল যে আমি খিচুড়ি খাবো। সৌরভও বলেছে খিচুড়ি খাবে। মা ওই জন্য বললো তাহলে আর আমার একার জন্য রুটি করতে হবে না, আমিও খিচুড়ি খাবো। আর আমি তো খিচুড়ি খেতে পছন্দ করি। তো সবাই খিচুড়িই খাবো। প্রচুর খিচুড়ি আছে, পিসি বাড়ি থেকে এসছে, আবার পাপিয়া দিদিরা দিয়েছে। তো 4 জনের ভালো মতো হয়ে যাবে। মাও তো খায় অল্প, আমিও অল্পই খাবো। আর সবারই হয়ে যাবে যা আছে। আর রাতের খাবার তো বাবাও খুব একটা বেশি খাবে না, আর কারণ গ্যাস অম্বলের সমস্যা। সৌরভও সেম। প্রতি বছর রাতেই পাপিয়া দিদির বাড়িতে যেহেতু খিচুড়ি খাওয়া দাওয়া থাকে, আর সন্ধ্যাবেলা বেশ একটা আড্ডাও বসে, কিন্তু আমি আর এবছর যাইনি, মাই গেছে। আর যে আমি ভালোও লাগছিল না যেতে, তো ওই জন্য আমি আর যাইনি। আর দুপুরে যেহেতু কোমর যন্ত্রণার জন্য ফ্রিজও পরিষ্কার করতে পারিনি, তাই সন্ধ্যের পরে ফ্রিজটাও পরিষ্কার করছিলাম। আর কচু শাক কেটে ফ্রিজেই রেখে দিয়েছি। মা একটা প্লাস্টিকেই রেখে দেয়, আমি ঝুড়ি সমেতই রেখে দিয়েছি। খাওয়ার সময় গাল চুলকায়নি, কাটার সময় আমার বেশ হাত চুলকেছে। মাও কিন্তু কচু শাক কেটেছিল আগের দিন, কিন্তু তখন মায়ের একটু হাত চুলকায়নি। আমি মাকে বারবার জিজ্ঞাসা করছিলাম, তুমি বলো হাত চুলকেছে কিনা। মা বলে আমার একটুও চুলকায়নি, তোর কি হবে আমি জানি না। এখন দিল পাঁপড় ভাজা। তো চলো, 11:30 বাজে এখন, খাওয়া দাওয়া কমপ্লিট। ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো গুড নাইট, টাটা, বাই বাই।